चलें आज के सूचकेर नवम श्रेणी कोर्से देखी पेज नम्बर 27। आमी एर आगे भिडियो करेছিলাম 4 अब्दि। आज के 5, 6 থেকে 7, 8 एदिके এই পাতার অঙ্কগুলো করাবো। ওকে, তো চলো এর আগে তোমরা পার্ট 4 পেরিস বা এক্সারসাইজ বক্স থেকে তোমরা দেখি নাও, তাহলে ভালোভাবে ক্লিয়ার বুঝতে পারবে। তো চলো প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, x + z = 2y এবং b² = ac হলে দেখাও যে a to the power y - z b to the power z - x c to the power x - y = 1, অর্থাৎ বাম পক্ষ থেকে ডান পক্ষ এটা প্রমাণ করতে হবে। তো চলো আমি খাতায় লিখে নিচ্ছি। তো দেখো প্রথমে এই দুটো কন্ডিশন বলা আছে, এই দুটো কন্ডিশনের সাহায্যে আমাকে বাম পক্ষ থেকে এটা 1 আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, এখান থেকে দেখো x + z = 2y, তাহলে x + z = 2y, 2y কে ভাঙলে আমি কি পাবো, দুটো y পাবো, যেহেতু y আর y যোগ করলে 2y। এবার দেখো এখানে যে x - y রয়েছে, ওকে, x - y, তো এখান থেকে আমি x - y কি করে আনবো, তো x yটা এদিকে আনলে x - y হবে সমান কত, y, যেটা এদিকে আনলে -z। ওকে, তাহলে x - y এর মান কত পাবো আমি, y - z। তাহলে আমি এখানে লিখছি দেখো বাম পক্ষ বলে যে বাম পক্ষতে কি আছে, সমানের বাম দিকে যেটা আছে এটা লিখতে হবে। তাহলে a এর পাওয়ার y - z ইন্টু b এর পাওয়ার z - x ইন্টু c এর পাওয়ার x - y, ওকে, সমান a এর পাওয়ার দেখো কত রয়েছে, a এর পাওয়ার y - z, y - z ইন্টু b এর পাওয়ার কত রয়েছে, z - x। এবার দেখো x - y জায়গায় কি লিখব আমি, y - z, যেহেতু x - y এর মান পেলাম আমি y - z, তাহলে এখানে লিখব c এর পাওয়ার y - z সমান, ওকে। এবার দেখো যে y - z আর এখানে y - z একই রকম রয়েছে, তাহলে পাওয়ার একে থাকলে a আর c নিধান ভিতরে থাকবে আর পাওয়ারটা কিভাবে বাইরে আসবে, অর্থাৎ y - z। তারপর b এর পাওয়ার কত, z - x সমান। এবার দেখো এখানে এসির মান কত, b², ওকে, এসির মান আমি কত, b² কোশ্চেনে বলা আছে। এসির জায়গায় কি লিখবো, b² লিখবো, b এর স্কয়ার, ওকে, y - z ইন্টু b এর পাওয়ার z - x। এবার দেখো b এর পাওয়ার কত হচ্ছে 2, তার পাওয়ার কত y - z, তাহলে 2 এর সঙ্গে এটা পুরোটা কীভাবে গুণ হবে, তাহলে b এর পাওয়ার 2y - 2z, আর এখানে b এর পাওয়ার কত রয়েছে, z - x। এবার দেখো নিধান একই, তাহলে পাওয়ার আর পাওয়ার কীভাবে যোগ করে নিতে হবে, তাহলে b এর পাওয়ার 2y - 2z প্লাস z - x সমান। এবার দেখো b এর পাওয়ার 2y, তাহলে 2y, 2z থেকে একটা z বিয়োগ করলে -z - x, ওকে। এবার দেখো এখানে 2y এর মান আমি বলা আছে, এখানে 2 এর মান কত, x + z কোশ্চেনে বলা আছে, তাহলে 2 এর জায়গায় কী লিখবো আমি, x + z, তাহলে এখানে যে 2y রয়েছে এখানে কী লিখবো আমি, x + z, তাহলে এখানে লিখবো x + z, আর পাশে কী রয়েছে, -z - x। এবার দেখো x আর x কাটছে, z আর z কাটছে, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে b এর পাওয়ার সব কেটে গেলে 0, তাহলে b এর পাওয়ার 0 মানে কত হচ্ছে আমার 1, ওকে। তো এখানে দেখো 1 প্রমাণ করতে বলেছে, তাহলে আমার এটা ডান পক্ষ প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। এরপর দেখো 6 নম্বর অঙ্কটা কী বলেছে, a এর মান বলা আছে, b এর মান বলা আছে আর c এর মান বলা আছে, আমাকে বাম পক্ষ থেকে ডান পক্ষ সমান কত আনতে হবে, 1 আমাকে প্রমাণ করতে হবে, ওকে। তাহলে বাম পক্ষ থেকে আমাকে 1 প্রমাণ করতে হবে, এই a আর b আর c এর মান এখানে বসাতে হবে। তাহলে দেখো বাম পক্ষ লিখছি আমি, প্রথমে লিখবো বাম পক্ষ, ওকে, বাম পক্ষতে কি আছে, এটা পুরোটাই লিখছি আমি, a এর পাওয়ার q - r, তারপর আছে b এর পাওয়ার r - p, c এর পাওয়ার কত রয়েছে, p - q,
সমান দিলাম এ এর মান কত, এর মান দেখো এটা পুরোটাই যেটা গোল করে ঘেরলাম, তাহলে এর জায়গায় আমি কী লিখবো, পুরোটাই গোল দিয়ে যেটা ঘেরলাম, তাহলে এক্স ওয়াই পি মাইনাস 1, পুরোটার বাইরে কত আছে কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর, একরকম বি এর মান, এটা পুরোটাই বি এর মান বসিয়ে দেবো আমি এখানে, তাহলে এক্স ওয়াই কিউ মাইনাস 1, বাইরে কত রয়েছে আর মাইনাস পি, আর মাইনাস পি, সি এর মান, এটা পুরোটাই সি এর মান, তাহলে দেখো সি এর মান হচ্ছে এক্স ওয়াই আর মাইনাস 1, পুরোটার বাইরে কত রয়েছে পি মাইনাস কিউ। ওকে, আমি এ এর মান, বি এর মান আর সি এর মান বসিয়ে দিলাম সমান। এবার দেখো এখানে এক্স রয়েছে আর এখানে ওয়াই, তাহলে এক্সের পাওয়ার, এটা পাওয়ার পরে কি এক্সের এটা পুরোটার পাওয়ার হবে। ওকে, তাহলে এক্সের পাওয়ার কত হবে কিউ মাইনাস আর, আর ওয়াই এর পাওয়ার এখানে পি মাইনাস 1 আর কিউ মাইনাস 1 পরস্পর কীভাবে গুণ হবে, তাহলে পি মাইনাস 1 আর কিউ মাইনাস আর ইন্টু একই রকম এক্সের পাওয়ার আর মাইনাস পি, এক্সের পাওয়ার আর মাইনাস পি, ওয়াই এর পাওয়ার কিউ মাইনাস 1 আর আর মাইনাস পি পরস্পর কীভাবে গুণ হবে, কিউ মাইনাস 1 আর আর মাইনাস পি পরস্পর গুণ। ওকে, একই রকম এক্সের পাওয়ার পি মাইনাস কিউ, তাহলে এক্সের পাওয়ার পি মাইনাস কিউ হবে পি মাইনাস কিউ, আর ওয়াই এর পাওয়ার কত আছে আর মাইনাস 1, আর মাইনাস 1 এর সঙ্গে কত পি মাইনাস কিউ গুণ হবে। ওকে, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা পাওয়ার করে নিলাম। এবার দেখো এক্স যেটা রয়েছে সেটা কি নিধান একই রকম, তাহলে এই পাওয়ারগুলো কীভাবে যোগ করে নিতে হবে, তাহলে এক্সের পাওয়ার কিউ মাইনাস আর যুক্ত আর মাইনাস পি যুক্ত পি মাইনাস কিউ, কেন হলো, যেহেতু নিধান একই রয়েছে পাওয়ারগুলো যোগ করে নিতে হবে। এবার দেখো ওয়াইয়ের পাওয়ার এটা আর এটা আর এটা, এই তিনটে কী করতে হবে আমাকে যোগ করে নিতে হবে, যেহেতু নিধান ওয়াই একই রকম রয়েছে, তাহলে ওয়াই লিখলাম, এটাকে যোগ করে নিতে হবে, তাহলে পি মাইনাস 1 কিউ মাইনাস আর যুক্ত কিউ মাইনাস 1 আর মাইনাস পি প্লাস, এখানে দেখো আর মাইনাস 1 এর সঙ্গে পি মাইনাস কিউ যোগ করলাম, তাহলে এখানে এক্সের পাওয়ার দেখো কিউ কিউ কাটছে, পি পি কাটছে আর আর কাটছে, তাহলে আমি এখান থেকে কী বলতে পারি এক্সের পাওয়ার সব কেটে গেলে এক্সের পাওয়ার 0 ইন্টু ওয়াই। এবার দেখো এটা গুণ করে নেব। ওকে, তো গুণ করে দেখো প্রথমে পি এর সঙ্গে কিউ, তাহলে পি কিউ, পি এর সঙ্গে আর, তাহলে কত হবে মাইনাস পি আর, মাইনাস পি আর, তাহলে পি এর সঙ্গে গুণ করলাম। এবার দেখো মাইনাস 1 এর সঙ্গে কিউ গুণ, তাহলে মাইনাস কিউ আর মাইনাস মাইনাস প্লাস, আর এর সঙ্গে 1 গুণ করলে আর, তাহলে এটার আমি গুণফল লিখলাম, একরকম এটার গুণফল লিখবো, প্লাস রয়েছে প্লাস, তাহলে কিউ আর মাইনাস কিউ পি মাইনাস 1 এর সঙ্গে আর গুণ করলে কত হবে মাইনাস আর, মাইনাস মাইনাসে প্লাস, পি এর সঙ্গে আর গুণ পি প্লাস, এবার দেখো এটার সঙ্গে আর পি মাইনাস রয়েছে, তাহলে মাইনাস আর কিউ মাইনাস পি আর মাইনাস প্লাস কিউ। এবার দেখো কী কী কাটছে, পি কিউ তাহলে পি কিউ কাটছে, মাইনাস পি আর প্লাস পি আর কাটছে, মাইনাস কিউ প্লাস কিউ প্লাস আর মাইনাস আর কিউ আর কাটছে, দেখো প্লাস পি মাইনাস পি, তো এখানে সব কেটে যাচ্ছে, তাহলে আমি এখান থেকে কী বলতে পারি যে এক্সের পাওয়ার 0 তো পেয়েছি, সব কেটে গেলে ওয়াই পাওয়ার 0, তাহলে এক্সের পাওয়ার 0 মানে 1, যে কোনো পাওয়ার 0 মানে 1 হয়, আর এখানেও তাই 1, তাহলে 1 এর সঙ্গে গুণ করলে কত আছে 1, তাহলে এটাই আমাকে 1 কত রয়েছে সমান কত ডান পক্ষ, এই দেখো এখানে কত রয়েছে 1 কত রয়েছে। এরপর দেখো নেক্সট 7 নম্বর কোশ্চেন, এক্সের পাওয়ার 1/a
সমান ওয়াই এর পাওয়ার 1 বাই বি সমান জেড এর পাওয়ার 1 বাই সি এবং এক্স ওয়াই জেড সমান 1 বলা আছে। এখান থেকে দেখাতে হবে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এটা আমাকে প্রমাণ করতে হবে। ওকে, তো প্রথমে কি লিখব, এই কন্ডিশনটা, এই শর্তটা আমরা লিখে লিখব। তাহলে এক্স এর পাওয়ার 1 বাই এ সমান ওয়াই এর পাওয়ার 1 বাই বি সমান জেড এর পাওয়ার 1 বাই সি। প্রত্যেকটার মান একটা নির্দিষ্ট মান থাকবে, সেটা কে ধরে নিলাম। ওকে, তাহলে প্রত্যেকটা কে সঙ্গে সমান হবে। তাহলে এটা সমান কত, কে। তাহলে অতএব আমি কি বলতে পারি, এক্স এর পাওয়ার 1 বাই এ সেটা কি কে এর সঙ্গে সমান। ওকে, আবার ওয়াই এর পাওয়ার 1 বাই বি সেটা কি কে এর সঙ্গে সমান। জেড এর পাওয়ার 1 বাই সি সেটাও কি কে এর সঙ্গে সমান। প্রত্যেকটা কে এর সঙ্গে সমান হবে। তো এখানে দেখো এক্স এর পাওয়ার 1 বাই এ রয়েছে। ওকে, তাহলে এক্স সমান কি বলতে পারি 1 বাই এ, এদিকে পাওয়ারটা উল্টে যাবে, অর্থাৎ এ বাই 1, তার মানে কে এর পাওয়ার কত আসবে, এ। ওকে, যদি বুঝতে না পারো দেখো এখানে এক্ষেত্রে দেখাচ্ছি যে ওয়াই এর পাওয়ার কত রয়েছে 1 বাই বি, তাই তো। এটাকে তুমি কী করো, উভয় পক্ষকে বি দিয়ে গুণ করে নাও। তাহলে এটা যদি বি দিয়ে গুণ করা হয়, তাহলে এটাকেও বি দিয়ে গুণ করতে হবে। এই পাওয়ারটাকে বি দিয়ে গুণ করলাম, এটাকেও বি দিয়ে গুণ করলাম। তাহলে বি আর বি কাটছে, তাহলে ওয়াই সমান কত হচ্ছে কে এর পাওয়ার বি, তার জন্য এক্স এর মান পেলাম কে এর পাওয়ার 1 বাই এ। এটাও তাই হবে, জেড সমান কত কে এর পাওয়ার সি হবে। ওকে, তাহলে এক্স এর মান আর ওয়াই এর মান আর জেড এর মান আমি পেয়ে গেলাম। আর এখানে একটা কন্ডিশন বলা আছে, দেখো এক্স ওয়াই জেড সমান কত 1। ওকে, তাহলে অতএব এক্স ওয়াই জেড সমান 1 এটা আমাকে বলা আছে। তো এখানে কী করবো, আমি এক্স এর মান আর ওয়াই এর মান আর জেড এর মানটা বসিয়ে দেবো। এক্স এর মান দেখো কে এর পাওয়ার 1 বাই এ, তাহলে আমি এখানে বসিয়ে দিচ্ছি কে এর পাওয়ার 1 শুধু এ, কে এর পাওয়ার, আর ওয়াই এর পাওয়ার হচ্ছে কে এর পাওয়ার বি, কে এর পাওয়ার বি, আর জেড এর পাওয়ার হচ্ছে কে এর পাওয়ার সি সমান কত 1। ওকে, এক্স এর মান ওয়াই এর মান জেড এর মান আমি বসিয়ে দিলাম। নিধন একই, কে 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 নিধন একই, তাহলে কী হয় পাওয়ারগুলো যোগ করে নিতে হয়। তাহলে এ প্লাস বি প্লাস সি। ওকে, আচ্ছা এখানে দেখো 1 রয়েছে, তাই তো। আমাকে প্রমাণ করতে হবে কত, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এ প্লাস বি প্লাস সি আমাকে 0 প্রমাণ করার জন্য এটা কী করতে হবে, নিধান একই করতে হবে, যেহেতু নিধানটাকে আমাকে সরাতে হবে। ওকে, তাহলে নিধানটা সরার জন্য কী লিখবো আমি, কে পাওয়ার এ প্লাস বি প্লাস সি সমান, এটাকে নিধানটাকে আমাকে নিধান আনতে হবে কে, তার জন্য কি 1। তাহলে কে এর পাওয়ার কত বসলে 1 আসবে, না তো 0 বসলে 1 আসবে। তাহলে নিধান একই ধরলে পাওয়ার কি সমান হয়ে যাবে। তাহলে অতএব আমি কি বলতে পারি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। দেখো প্রমাণ হয়ে গেল, ঠিক আছে, প্রমাণিত। এটা আমাকে প্রমাণ করতে বলেছে, তাহলে প্রমাণ হয়ে গেল। এরপর দেখো নেক্সট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন কি বলেছে, এ এর পাওয়ার এক্স সমান বি এর পাওয়ার ওয়াই সমান সি এর পাওয়ার জেড, এবং তার সঙ্গে বলা আছে এ বি সি সমান 1। এই দুটো কন্ডিশন বলা আছে। এই দুটো কন্ডিশন থেকে আমাকে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এদের যোগফলটা আমাকে কী দেখাতে হবে, 0 দেখাতে হবে। ওকে, এটা আমাকে 0 দেখাতে হবে, এটা প্রমাণ করতে হবে। তো এটা দেখো একই রকমভাবে এ এর পাওয়ার এক্স বি এর পাওয়ার সি এর পাওয়ার জেড, এটাকে আমি নির্দিষ্ট একটা মান ধরে নেব। দেখো এ এর পাওয়ার এক্স সমান বি এর পাওয়ার ওয়াই সমান সি এর পাওয়ার জেড, এটা আমি নির্দিষ্ট একটা মান ধরে নিলাম কে, যেহেতু প্রত্যেকটা মান একটা নির্দিষ্ট আসবে তার জন্য কি ধরে নিলাম কে। তাহলে এ এর পাওয়ার এক্স সমান কত কে হবে, বি এর পাওয়ার ওয়াই সমান কত কে, একরকম সি এর পাওয়ার জেড সমান কত কে। প্রত্যেকটা মান কে এর সঙ্গে সমান হবে। এখান থেকে আমি এর মান বের করবো। তাহলে এর মান বের করার জন্য কী করবো, আমি বোথ সাইডস 1 বাই এক্স দিয়ে গুণ করবো। দেখো এক্স তো রয়েছে, আমি কী করবো 1 বাই এক্স দিয়ে গুণ। ওকে, 1 বাই এক্স দিয়ে গুণ করলাম পাওয়ার একে, তাহলে এক্স আর এক্স কেটে যাচ্ছে। তাহলে এ সমান কত পাচ্ছি আমি, কে এর পাওয়ার 1 বাই এক্স পাচ্ছি। একই রকম এটা থেকে বলতে পারি আমি বি সমান কে এর পাওয়ার 1 বাই ওয়াই, আর এখান থেকে সি এর পাওয়ার কে এর পাওয়ার 1 বাই জেড। ওকে, এবার দেখো এ এর মান বি এর মান আর সি এর মান আমি পেয়ে গেছি। এখানে একটা কন্ডিশন বলা আছে যে এ বি সি সমান কত 1। তাহলে এখন কি বলতে পারি যে এ বি সি সমান কত রয়েছে 1। এর মান দেখো এটা বসে দিছি কে 1 বাই এক্স
কে 1/y আর কে 1/z সমান কত 1, তাই তো। এবার দেখো কেটাকে নিধান আঁকি তাহলে কী হবে, এই পাওয়ারগুলো সবকে যোগ করে নিতে হবে, 1/x প্লাস 1/y প্লাস 1/z। ওকে, এই কেটাকে সরানোর জন্য কী করতে হবে, আমাকে নিধান নিতে হবে কে, যেহেতু 1 রয়েছে তার জন্য পাওয়ার 0। এবার দেখো কে আর কে নিধান একই, তাহলে পাওয়ার দুটো সমান হবে। তাহলে আমি এখান থেকে কী বলতে পারি, 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান কত 0, তাই তো। এবার দেখো এখান থেকে আমি কী বলতে পারি, লসাগু করে নাও, লসাগু কত হবে x, y, z, তাহলে x, y, z, x মিলছে y z এর সঙ্গে 1 গুণ করলে yz প্লাস y মিলছে xz এর সঙ্গে 1 গুণ করলে xz প্লাস z মিলছে xy এর সঙ্গে 1 গুণ করলে xy সমান কত 0। এবার এটার সঙ্গে এটা কী হবে, গুণ হয়ে যাবে। ওকে, তো আমি এখানে লিখছি, তাহলে yz xz আর xy, yz xz প্লাস xy ইকুয়াল টু কত হবে 0, এটার সঙ্গে এটা গুণ করলে 0, তো এটা আমাকে প্রমাণ করতে বলেছে। ওকে, তাহলে প্রমাণিত। দেখো 9 গুলো অঙ্কগুলো করাবো, এক্স এর মান সমাধান করতে হবে। তো চলো দেখাচ্ছি। প্রথম কোশ্চেনটা আমি টুকে নিয়েছি। ওকে, 49 এর পাওয়ার x, 7 এর পাওয়ার 3। তো 49কে ভাঙলে আমি কত পাবো 749, তার জন্য 7 এর স্কোয়ার দিলাম, তার পাওয়ার কত রয়েছে x সমান দিলাম 7 এর পাওয়ার কত রয়েছে 3। ওকে, এবার দেখো পাওয়ার পরে গুণ করে নিতে হয়, তাহলে 7 এর পাওয়ার কত হবে 2x সমান 7 এর পাওয়ার 3। এবার দেখো নিধান একই থাকলে পাওয়ারগুলো কী হবে সমান হবে, তাহলে 2x সমান কত 3, তাহলে x সমান এখান থেকে বলতে পারি 3, নিচে 2 চলে আসবে। ওকে, তাহলে সমাধান উত্তর আমার হয়ে গেল। এরপর দেখো নেক্সট কোশ্চেন 2 নম্বর কোশ্চেন হচ্ছে যে 2 এর পাওয়ার x প্লাস 2 প্লাস 2 এর পাওয়ার x মাইনাস 1 সমান 9। ওকে, তো এটা দেখো প্রথমে কী করবো, আমি এটাকে ভেঙে নিচ্ছি, তাহলে 2 এর পাওয়ার x ইন্টু 2 এর পাওয়ার 2 আলাদা আলাদা করে নিলাম, প্লাস এটা হবে 2 এর পাওয়ার x ইন্টু 2 এর পাওয়ার মাইনাস 1 সমান 9 আলাদা আলাদা করে নিলাম। এবার দেখো 2 এর পাওয়ার x একই, কমন নিয়ে নিচ্ছি, কমন নিলাম, তাহলে 2 এর স্কোয়ার প্লাস 2 এর পাওয়ার মাইনাস 1 সমান কত 9। এবার দেখো 2 এর পাওয়ার x, এটাকে ভাঙলে কত পাবো 2 2 4, নেগেটিভ যদি হয় তো উল্টে যায়। ওকে, নেগেটিভ হলে নিচে চলে আসবে। এবার 2 এর পাওয়ার x, ব্র্যাকেটের ভিতরে লসাগু 2, তো দেখো 4 2 8 প্লাস 1 সমান কত 9। ওকে, তাহলে এখান থেকে কী বলতে পারি, 2 এর পাওয়ার x 8 আর এখানে 9, তাহলে ওপরে 9 নিচে 2 সমান কত 9। ওকে, তাহলে এটার সঙ্গে এটা কোনাকুনি গুণ করে নেব, তাহলে 2 এর পাওয়ার x ইন্টু 9 সমান কত হবে, দেখো 9 গুণ 2। বেশ, এবার দেখো 9 9 কেটে যায়, তাহলে 2 এর পাওয়ার x সমান দেখো 2 এর পাওয়ার কিছু না মানে 1, তাহলে নিধান একই থাকলে এখান থেকে আমি কী বলতে পারি, x এর মান দেখো 1, তাহলে এটা x এর মান 1 পেয়ে গেলাম। এরপর দেখো নেক্সট 3 নম্বর কোশ্চেনটা, 2 এর পাওয়ার x প্লাস 1, 2 এর পাওয়ার x প্লাস 2 সমান 48, এটা একই রকম ভেঙে নেব। তো আমি ভাঙলে কত পাবো, দেখো 2 এর পাওয়ার x ইন্টু 2 এর পাওয়ার 1 আলাদা আলাদা করে নিলাম, প্লাস এটা হবে 2 এর পাওয়ার x ইন্টু 2 এর পাওয়ার স্কোয়ার সমান কত 48। ওকে, এবার দেখো 2 এর পাওয়ার x একই রকম, এটা আমি বাইরে নিয়ে নিচ্ছি কমন। ওকে, তাহলে 2 এর পাওয়ার 1 প্লাস এটা হবে কত 2 এর স্কোয়ার সমান কত 48। ওকে, এবার দেখো 2 এর পাওয়ার x, এটা 2 এর পাওয়ার মানে একটা 2 প্লাস এটা কত 2 2 4 সমান কত 48, তাহলে 2 এর পাওয়ার x 2 এর 4 কত 6, তাহলে 6 এদিকে 48 হলো। এবার দেখো 2 এর পাওয়ার x, ওকে গুণ আছে ওদিকে আসলে ভাগ হবে, তাহলে 48কে 6 তে ভাগ
6 48, তাহলে 2 এর পর এক্সকে আমি লিখলাম, আর 8কে আমি কী করতে পারি 2 এর পর 3, যেহেতু 3টে 2কে গুণ করলে 8 হবে। তাহলে দেখো নিধান একই, তাহলে এক্সের মান এখান থেকে দেখো 3, তাহলে আমার উত্তর কত হলো, এক্সের মান 3। এরপর দেখো নেক্সট 4 নম্বর অঙ্কটা, এখান থেকে এক্সের মানটা বের করতে হবে। তো আমি প্রথমে কী করছি দেখো, যে 2 এর পাওয়ার 4x, ঠিক আছে, 2 এর পাওয়ার 4xটা আমি লিখছি 2 এর পাওয়ার 4x। এবার দেখো এটা কি আছে, এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে 2 এর পাওয়ার কত হবে 3x, তাই তো, এটার সঙ্গে এটা গুণ, তাহলে এটা পাশাপাশি লিখলাম। আচ্ছা এখানে কত রয়েছে 4 এর পাওয়ার কত রয়েছে 3x মাইনাস 1 সমান 4 এর পাওয়ার কত রয়েছে 2x, তাহলে এটার সঙ্গে এটা আমি কী করলাম, গুণ করে নিলাম। এরপর দেখো নিধান একই, ওকে, তাহলে পাওয়ার পর যোগ হয়ে যাবে, তাহলে 2 এর পাওয়ার 4x প্লাস 3x, তাহলে 4x প্লাস 3x, ওকে। আর এটাকে দেখো 4 আছে, এটাকে আমি কী লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি 2 এর স্কোয়ার, ওকে, যেহেতু 4কে আমি 2 এর স্কোয়ার, 2 × 4। আচ্ছা বাইরে কত আছে 3x মাইনাস 1 সমান, এটা কত তাই 2 এর স্কোয়ার করবো, আর বাইরে কত আছে 2x। এবার দেখো আচ্ছা এটা কত হলো 4 আর 3 7x। আচ্ছা 2, এটা কি পাওয়ার পরে গুণ করে নেবে, পাওয়ার পরে গুণ করে নিলে হবে দেখো 3 × 6 6x মাইনাস 2 2 সমান, এটা গুণ করে নাও পাওয়ার পরে 4x, ওকে। এবার দেখো নিধান একই, এই দুটো কীভাবে পাওয়ার পরে যোগ করে নেব, তাহলে 7x প্লাস 6x মাইনাস 2 সমান কত 2 এর পাওয়ার 4x, ওকে। এবার দেখো 7 আর 6 13x মাইনাস 2 সমান 2 এর পাওয়ার কত 4x। এবার দেখো নিধান একই, তাহলে পাওয়ার সমান হবে, তাহলে এখান থেকে আমি কী লিখতে 13x মাইনাস 2 সমান কত 4x। এবার এক্সটা এই সাইডে আনতে হবে, 13x মাইনাস 4x মাইনাস 2 দিকে আসলে পজিটিভ, তাহলে 13 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে না তো 9x, ওকে, 9x সমান 2। তো এখান থেকে দেখো আমি এক্সের মান কত বলতে পারি, এক্সের মান আমি বলতে পারি উপরে 2 আর নিচে 9, তাহলে আমার অ্যান্সার কত পেলাম 2/9। এরপর দেখো নেক্সট 5 নম্বর, এটাকে আমি দেখো 9 × 81 পাওয়ার x সমান 27 পাওয়ার 2 - x। তো 9কে আমি কী লিখতে পারি 3 এর স্কোয়ার লিখলাম ইন্টু 81, অর্থাৎ 3 এর পাওয়ার কত 4খানা 3 হলে 81 হবে, তার পাওয়ার কত রয়েছে x সমান 27কে কী লিখতে পারি 3 এর পাওয়ার 3, 3 এর পাওয়ার 3 হচ্ছে 27, বাইরে কত আছে 2 - x, ওকে। এবার দেখো 3 এর স্কোয়ার থাকলো, এটা কীভাবে পাওয়ার পরে গুণ করে নেব 4x, এটাও তাই পাওয়ার পরে গুণ করো 6 মাইনাস 3x, ওকে। এবার দেখো এখান থেকে কী বলতে পারি নিধান একই, তাহলে এই দুটো কীভাবে যোগ করে নেব, তাহলে 3 এর পাওয়ার 2 প্লাস 4x, যেহেতু নিধান একই রয়েছে, এখানে তাই 6 মাইনাস 3x, ওকে। এবার নিধান একই হলে পাওয়ার দুটো কী হয় সমান হবে, তাহলে আমি পাওয়ার দুটোকে সমান করে নিচ্ছি, 2 প্লাস 4x সমান এই সাইডে রয়েছে 6 মাইনাস 3x। এবার এক্সগুলো এক সাইডে করে নাও আর নাম্বারগুলো এক সাইডে করে নাও, 3xটা এইদিকে আনো, তাহলে 4x প্লাস 3x সমান 6 আর 2 এদিকে আসবে মাইনাস হবে, তাহলে এটা কত হচ্ছে 7x সমান 4, তাই তো। তাহলে এখান থেকে আমি x সমান কত পাবো 4 আর নিচে 7, তাহলে x সমান আমি পেয়ে গেলাম। এরপর দেখো নেক্সট 2 এর পাওয়ার 5x প্লাস 4 প্লাস 2 এর পাওয়ার 9 সমান 2 এর পাওয়ার 10, ওকে। এই অঙ্কটা দারুণ। আচ্ছা প্রথমে এটা লেখাও 2 এর পাওয়ার
5x প্লাস 4 সমান, আচ্ছা 2 এর পর 10 এটা লিখছি আমি 2 এর পর 10, এটা প্লাস, এটাকে আমি এ সাইড আনছি 2 এর পর কত 9। ওকে, এবার দেখো এটাকে লিখছি আমি 2 এর পর 5x প্লাস 4 সমান, এখানে দেখো 2 কয়টা আছে 10 খানা, এখানে 2 কয়টা আছে 9 খানা, তাহলে আমি এটাকে কি লিখতে পারি 9 ইন্টু 1, আচ্ছা 2 এর পর 9 আর 2 এর পর 9, তাহলে তো 9 একে 10 আর এখানে 2 এর পর 9, এটাকে আমি ভেঙে দিলাম। এবার দেখো এটা একই, এটাকে আমি কমন নিব। ওকে, তাহলে 2 এর পর 9, তাহলে এখানে কি থাকে 2 এর পর 1 মাইনাস, এখানে কমন এসে মানে 1 থাকে। ওকে, তাহলে 2 এর পর 9, এখানে দেখো 2 এর পর 1 মানে 2, তাহলে 2 থেকে 1 বিয়োগ। ওকে, তাহলে এখান থেকে কী বলতে পারি 2 এর পর 9 গুণ 1, এখানে কিছু না মানে গুণ আছে। ওকে, এটা সব গুণ, তাহলে এখান থেকে আমি কী বলতে 2 এর পর 9 বলতে পারি। আচ্ছা এই সাইডে দেখো 2 এর পর 5x প্লাস 4 কত রয়েছে 2 এর পর 5x প্লাস 4 সমান 2 এর পর 9, তাহলে নিধান একই, তাহলে কী হবে পাওয়ার দুটো সমান। তাহলে এখান থেকে আমি কী বলতে পারি দেখো 5x প্লাস 4 সমান কত 9, তাহলে এখান থেকে আমি কী বলতে পারি 5x সমান কত 9 প্লাস 4 এদিকে আসলে মাইনাস 4 হবে, তাহলে 5x সমান 9 থেকে 4 বাদ দাও 5। ওকে, তাহলে এখান থেকে আমি x সমান কত বলতে পারি 5, এই 5টা এই সাইডে নিচে আসবে, তাহলে 5কে 5 দিয়ে ভাগ করলে 1, তাহলে অতএব আমি x এর মান কত পেলাম 1, তাহলে উত্তর আমার কত হলো x এর মান 1। এরপর দেখো নেক্সট 7 নম্বর অঙ্কটা, 6 এর পাওয়ার কত 2x প্লাস 4, 3 এর পাওয়ার 3x আর 2 এর পাওয়ার x প্লাস 8, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তো এখানে দেখো কী করছি আমি 6 আছে, আমি 6কে কী করতে পারি 3 গুণ 2 করতে পারি, কারণ 3 2 6, এই 6টাকে আমি কী লিখবো 3 গুণ 2, তাহলে 3 গুণ 2, পুরোটার বাইরে কত আছে 2x প্লাস 4। ওকে, সমান এদিকে যা আছে তাই রাখো 3x ইন্টু 2 এর পর x প্লাস 8। এবার দেখো এটাকে আলাদা আলাদা পাওয়ার করে নাও, 3 এর পাওয়ার 2x প্লাস 4 আবার 2 এর পর 2x প্লাস 4 হবে, আলাদা আলাদা পাওয়ার হবে, তাহলে 3 এর পাওয়ার 2x প্লাস 4 ইন্টু 2 এর পাওয়ার আবার একই রকম 2x প্লাস 4 সমান এদিকে যা আছে তাই রেখে দাও। ওকে, আচ্ছা এবার দেখো এটাকে আমি এই সাইডে আনবো। ওকে, আর এটাকে আমি এই সাইডে নিয়ে যাব, তো এই সাইডে থাকছে কি এটা থাকছে, তো এটা লেখো 2x প্লাস 4। আচ্ছা এইটাকে আমি আনছি, এটাকে আনার জন্য দেখো গুণ রয়েছে, এটাকে এদিকে আনলে ভাগ হবে, অর্থাৎ নিচে লিখবো x প্লাস 8। ওকে, সমান এদের কী থাকছে 3 এর পর 3x, এটাকে আনছি, আচ্ছা গুণ রয়েছে এদিকে আসলে ভাগ, অর্থাৎ নিচে আসবে 3 এর পর 2x প্লাস 4। ওকে, এবার দেখো নিধান কি পাওয়ার পরে কী হবে বিয়োগ হবে, নিধান কি পাওয়ার পরে বিয়োগ, তাহলে এটাকে লিখছি আমি 2x প্লাস 4 মাইনাস x প্লাস 8 সমান 3 এর পাওয়ার এটাও তাই 3x মাইনাস 2x প্লাস 4, যেহেতু ভাগের সময় পাওয়ার পরে বিয়োগ হয়। এবার দেখো এটা কত আসছে 2x থেকে একটা x বাদ দিলে কত হবে x, আচ্ছা প্লাস 4 এটা হবে মাইনাস 8, তাহলে আমার অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে মাইনাস 4 সমান 3 এর পাওয়ার দেখো 3x থেকে 2x বাদ দিলে একটা x থাকে আর প্লাস হচ্ছে মাইনাস 4। ওকে, তো আমি এখান থেকে x এর মান বের করতে পারি, দেখো নিধান কিন্তু একই নাই কিন্তু পাওয়ার সমান হয়ে গেছে, কিন্তু পাওয়ার সমান হয়ে আমি তো x এর মান পাবো না, তার জন্য কী করবো এটাকে আমি এই সাইডে আনবো। দেখো কী করে আনছি কায়দা করে, দেখো 2x মাইনাস 4। ওকে, আচ্ছা এটাকে এখানে মনে রাখবে যে এখানে কিছু নয় মানে গুণ 1 যদি দিই, দেখো 3-এর সঙ্গে এটা গুণ করলে আমি ওই সংখ্যাটাই পাবো, তার জন্য গুণ 1 দিলাম, তো এটা গুণ রয়েছে এদিকে আসলে ভাগ হবে। ওকে, তাহলে x মাইনাস
4, এদিকে কিছু থাকে না মানে 1 থাকে, কারণ এটার সঙ্গে এটা গুণ করলে আমি এই নাম্বারটাই পাবো। ওকে, এবার দেখো এটা কিন্তু পাওয়ার একই হলে এটা ভিতরে ঢুকে যাবে, অর্থাৎ 2/3 পুরোটার পাওয়ার হবে x - 4। এবার যেহেতু এটাকে আমি একটাকে সরাতে হবে, অর্থাৎ নিধান কিন্তু আমাকে 2/3 আনতে হবে। কেন এলাম? যেহেতু আমাকে x এর মান বের করার জন্য পাওয়ার সমান করতে হবে, অর্থাৎ এখানে 0 হবে, কারণ কোনো কিছু পাওয়ার হচ্ছে 1। তার জন্য আমরা জানি যে কোনো কিছু পাওয়ার মানে 1 হয়। ওকে, তার জন্য এটা পেলাম। এবার দেখো নিধান একই হলে পাওয়ার সমান হবে, অর্থাৎ এখান থেকে বলতে পারি আমি x - 4 = 0। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? x এর মান 4। ওকে, তাহলে x এর মান আমার 4 পেয়ে গেলাম। তো ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর নতুন হলে সাবস্ক্রাইব করো, কমেন্টে জানাও তোমার মতামত।